মাঝে মাঝে জীবনে এমন একটা সময় আসে, তাই না, যখন মনে হয় সব কিছু কেমন যেন থেমে আছে। সামনে এগোনোর যে পথটা, সেটা যেন এক অদৃশ্য দেয়ালে এসে আটকে গেছে। কিন্তু কি হবে যদি সেই দেয়ালটা আসলে ভেঙে ফেলা যায়? কখনো কি এমন মনে হয়েছে যে একটা অদৃশ্য ওজন যেন আমাদের ওপর চেপে বসে আছে? এমন একটা ভার যা চোখেও দেখা যায় না, ছোঁয়াও যায় না, অথচ প্রতিটা মুহূর্তের অস্তিত্বটা ঠিকই টের পাওয়া যায়। কি এটা? কি এই ভার? প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। এটা কিন্তু কোনো ব্যক্তিগত দুর্বলতা নয়, একদমই না। বরং এটা হলো একটা নীরব যুদ্ধ, একটা লড়াই যা প্রায় আমাদের সবাইকেই প্রতিদিন সকালে লড়তে হয়। ওই যে বিছানা ছেড়ে ওঠা, দিনের প্রথম কাজটা শুরু করা, এই পুরো সংগ্রামটাই হলো জড়তার বিরুদ্ধে, অকর্মণ্যতার বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন হলো, এই জালে আমরা ঠিক কিভাবে আটকে যাই? মানে অকর্মণ্যতার যে চক্রটা, এটা চলে কিসের জোরে? চলুন মন আর শরীরের ভেতরের এই অদ্ভুত খেলাটার নিয়মগুলো একটু বোঝার চেষ্টা করা যাক। দেখুন, সব কিছুর শুরুটা কিন্তু হয় আমাদের মনে। যখন অলসতা বা জড়তা আমাদের ঘিরে ধরে, তখন সামান্য এক কাপ কফি বানানো মনে হতে পারে যেন একটা পাহাড় ডিঙানো। প্রত্যেকটা ছোট ছোট কাজ, প্রত্যেকটা পদক্ষেপ, সব কিছুই তখন এক একটা বিশাল বাধা হয়ে দাঁড়ায়। আর ঠিক এখানেই চক্রটা পূর্ণ হয়। ব্যাপারটা কিভাবে কাজ করে দেখুন। মন শরীরকে বলে একটু বিশ্রাম দরকার। শরীরও সেই কথা শুনে আরও বেশি অলস হয়ে পড়ে, আর তারপর সেই অলস শরীরটাই মনকে নিজের জালে আটকে ফেলে। একজন আরেকজনকে একটা গভীর স্থবিরতার মধ্যে বন্দি করে রাখে। তাহলে এই চক্র ভাঙার উপায়টা কি? সাধারণত আমরা ভাবি হয়তো মনকে খুব জোর করতে হবে, কিন্তু আসল সত্যিটা হলো ঠিক এর উল্টো। অবাক করা ব্যাপার হলো, পরিবর্তনের শুরুটা মন দিয়ে নয়, শুরুটা করতে হবে শরীর দিয়ে। শরীরকে প্রথমে পথটা দেখাতে হবে। আর এই ধারণাটাই কিন্তু সবচেয়ে শক্তিশালী। আমাদের মন যখন হাজারটা যুক্তির জালে আটকে থাকে, এটা কঠিন, ওটা পারবো না, তখন তাকে মুক্ত করার সবচেয়ে সহজ উপায় হলো শরীরকে দিয়ে প্রথম পদক্ষেপটা নেওয়া। কারণটা খুব সহজ। শারীরিক কাজ আমাদের মস্তিষ্কের কেমিস্ট্রিকেই বদলে দেয়, আর এটাই মানসিক জড়তা ভাঙার আসল চাবিকাঠি। আর শুরু করার জন্য কিন্তু আহামরি কিছু করার দরকার নেই, একদমই না। মাত্র দুটো সাধারণ কাজই যথেষ্ট। 1 নম্বর, ঘুম ভাঙার পর আর 1 সেকেন্ডও বিছানা থাকা যাবে না, সঙ্গে সঙ্গে উঠে পড়তে হবে। আর 2 নম্বর, মাত্র 5 মিনিটের জন্য হলেও শরীরটাকে একটু নাড়াচাড়া করা। যে কোনো ধরনের ব্যায়াম হলেই চলবে। হ্যাঁ, আমি জানি জড়তার ওই মুহূর্তে এই দুটো কাজকেও হয়তো অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, একটা বিশাল পরিবর্তনের যে বীজ, সেটা কিন্তু এই অতি সাধারণ দুটো কাজের মধ্যেই লুকিয়ে আছে। বেশ, শারীরিক জড়তা তো ভাঙা হলো, এটা ছিল প্রথম ধাপ। কিন্তু এই যে একটা গতি তৈরি হলো, এটাকে ধরে রাখতে হলে কি করতে হবে? এবার কাজ করতে হবে মনকে নিয়ে। ভেতর থেকে এমন একটা শক্তি তৈরি করতে হবে যা আর সহজে থেমে যাবে না। আমরা প্রায় সবাই একটা বড় ভুল করি, জানেন। আমরা প্রেরণার জন্য অপেক্ষা করি। আমরা ভাবি, আচ্ছা একদিন ঠিক মুড আসবে, তখন কাজটা শুরু করব। কিন্তু আসল সত্যিটা হলো, প্রেরণা কিন্তু কাজের কারণ না, প্রেরণা হলো কাজের ফলাফল। কাজ শুরু করার পরেই প্রেরণা আসে, আর একে ছোট ছোট সাফল্যের মাধ্যমে নিজের ভেতরেই তৈরি করে নিতে হয়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে তৈরি হবে এই প্রেরণা? এর সবচেয়ে সহজ আর কার্যকর উপায়গুলোর একটা হলো নিজেকে পুরস্কৃত করা। হ্যাঁ, ঠিকই শুনছেন। প্রত্যেকটা ছোট ছোট সাফল্যের জন্য আমাদের মস্তিষ্ককে একটা ছোট্ট পুরস্কার দিতে হবে। যেমন ধরুন, সকালে ঠিক সময় বিছানা ছেড়েছেন, দারুণ, নিজেকে মনে মনে ধন্যবাদ দিন। 5 মিনিট ব্যায়াম করেছেন, চমৎকার, নিজেকে পছন্দের কিছু একটা উপহার দিন। এই যে ছোট ছোট স্বীকৃতি, এগুলোই কিন্তু আমাদের মস্তিষ্কে ইতিবাচক কাজের জন্য নতুন রাস্তা তৈরি করে। আর অভ্যাস তো এভাবেই গড়ে ওঠে, তাই না? শেষ পর্যন্ত এত সব কিছুর পরেও পুরো লড়াইটা এসে দাঁড়ায় কিন্তু একটা মাত্র সিদ্ধান্তের ওপর, শুধু একটা মুহূর্তের পছন্দ। কারণ আমাদের সামনে সবসময় দুটো রাস্তা খোলা থাকে, দুটো সম্পূর্ণ আলাদা মানসিকতার জগৎ। একদিকে রয়েছে অলসতার জগৎ, সেই জগতে সব কিছুই অসম্ভব,
সব কিছুই কঠিন, আর ঠিক তার উল্টো দিকে আছে কর্মের জগৎ, যেখানে সব কিছুই সহজ, সব কিছুই সম্ভব বলে মনে হয়। এই দুটো মানসিক অবস্থার মধ্যে তফাৎটা বলতে পারেন আকাশ আর পাতালের মতো। উচ্ছে থেকে পাওয়া একটা অসাধারণ কথা আছে, যখন কেউ কোনো কিছুর জন্য পাগল থাকে তখন সব কিছুই সহজ, আর যখন কেউ অলস থাকে তখন কোনো কিছুই সহজ নয়। একবার ভেবে দেখুন কথাটা। যখন আমরা কোনো কাজের প্রতি প্রচণ্ড আগ্রহী থাকি তখন কোনো বাধাই আর বাধা মনে হয় না, কিন্তু অলসতা সে ঠিক এর উল্টোটা করে, সবচেয়ে সহজ কাজটাকেও পাহাড়ের মতো কঠিন করে তোলে। সুতরাং আসল লক্ষ্যটা কিন্তু শুধুমাত্র কয়েকটা কাজ শেষ করা নয়, না, আসল লক্ষ্যটা আরও অনেক বড়। সেটা হলো নিজের মানসিকতার একটা রূপান্তর ঘটানো, নিজেকে একেবারে ভেতর থেকে বদলে ফেলা। আর এই পরিবর্তনের পুরস্কার হলো আরও গভীর প্রজ্ঞা, জীবনের সমস্যাগুলোর জন্য আরও সহজ সমাধান, আর সব মিলিয়ে একটা উন্নত, একটা অর্থপূর্ণ জীবন। তাহলে শেষ প্রশ্নটা একটাই, অলসতার সেই পুরনো চক্রে বন্দী হয়ে থাকা, নাকি সেই চক্র ভেঙে বেরিয়ে এসে একটা নতুন দিনের শুরু করা? এই সিদ্ধান্তটা নিতে হবে এখনই।